1 মিলিয়ন ভিউজ ছাড়িয়ে গিয়েছে আমার এই সুন্দর পয়সা পিঠার ভিডিওটি। সবাই এত পছন্দ করেছে এই পয়সা পিঠাগুলো, আর এত এত রিকোয়েস্ট এসেছে কিভাবে এই সুন্দর পিঠাগুলো বানানো হয় তার যেন একটা ডিটেলস ভিডিও আপলোড করি। সো আজকের এই ভিডিওতে থাকছে কিভাবে এই পিঠার গোলা করা হয়, বানানো হয়, কাটা হয়, এন্ড দেন রোদে শুকিয়ে কিভাবে ভেজে খেতে হয়। সো চলুন শুরু থেকে দেখা যাক কিভাবে এই পিঠাটা বানানো হয়। লবণ দেয়া ফুটন্ত গরম পানিতে চালের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিতে হবে। একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করতে হবে 4-5 মিনিট, যেন এই কাইটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। প্রসেসটা অনেকটাই আমরা যেভাবে রুটির জন্য কাই করি সেরকম। পার্থক্য শুধু পানিটা একদম গরম হয়ে লাল হয়ে যাওয়ার পর গুঁড়িটা দিয়ে দিতে হবে। দেন এটাকে একটা বলে নিয়ে অল্প অল্প করে পরিমাণ মতো গরম পানি মিক্স করে একটা সুন্দর ডো বানিয়ে নিতে হবে। গোলাটা করার সময় আমরা এখানে কালো জিরাটা ইউজ করেছিলাম যেন দেখতে অনেক বেশি সুন্দর লাগে এন্ড খেতেও মজা হয়। ঠিক রুটি বানানোর মতো করেই এই পিঠাটা শেপ দেয়া হয়। পছন্দ মতো আমরা এখানে কয়েক রকমের শেপ দিয়েছিলাম যেন অনেক রকমের পিঠা হয়। হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে এই পিঠা শেপগুলো তৈরি করে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন কোথাও ফেটে না যায়। আমরা এখানে গোল, চ্যাপ্টা আর রোলের মতো শেপ করে এই পিঠাগুলো বানিয়ে নিয়েছিলাম। পিঠাগুলো বানানো হয়ে গেলে পুনরায় চুলায় পানি বসিয়ে অপেক্ষা করতে হবে বলক আসার আগ পর্যন্ত। পানিতে বলক চলে আসলে এক এক করে এই বানানো পিঠাগুলো পানির মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। পিঠাটা সেদ্ধ হতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। সেদ্ধ হয়ে যাওয়ার পর গরম পানি থেকে পিঠাটা উঠিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে যেন উপরের আঠালো ভাবটা চলে যায়। তারপর আপনার পছন্দ অনুযায়ী আপনি দিয়ে নিবেন একটা ফুড কালার। এই কালারটা আমরা সৌন্দর্যের জন্য ব্যবহার করি, আপনি চাইলে স্কিপ করতে পারেন। তারপর এই পিঠাগুলোকে সারা রাতের জন্য নরমাল ফ্রিজে রেখে দিতে হবে। সকালে ফ্রিজ থেকে বের করার পর আপনি বুঝতেই পারবেন পিঠাটা একদম সেট হয়ে গিয়েছে। এখন খুব সুন্দর করে এই পিঠাটা বটি দিয়ে কেটে নেওয়া যাবে। চেষ্টা করতে হবে যতটা পাতলা করে এই পিঠাটা কাটা যায়, কারণ পিঠাটা যত বেশি পাতলা হয় খেতে কিন্তু ততই মজা হয়। দেখুন কালো জিরা ইউজ করার ফলে পিঠাটা দেখতে কতটা সুন্দর লাগছে, আর দেখে বোঝাই যাচ্ছে পিঠাটা কতটা পাতলা করে কাটা হয়েছে। আর ফুড কালারটা ইউজ করার কারণে পিঠার সাইড দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে। পিঠাগুলোকে কাটা হয়ে গেলে রোদে শুকাতে দিয়ে দিতে হবে। পিঠাগুলোকে রোদে একদম পাতলা করে শুকাতে দিতে হবে যেন খুব সুন্দর করে পিঠাটা শুকিয়ে যায়। টেম্পারেচার হাই থাকলে একদিনে এই পিঠাটা শুকানো সম্ভব। রোদে শুকানোর পর পিঠাগুলো ঠিক এমন মুচমুচে হয়ে যায়। ঠিক এই পর্যায়ে আপনি এটাকে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। খেয়াল করে দেখুন এই পিঠাটায় কালো জিরা নাই, কারণ এটা আমি আগের বছরের পিঠা দেখাচ্ছি। পিঠা শুকানোর প্রসেস এখানেই শেষ। চুলায় তেল গরম করে নিয়ে আপনি সেই গরম তেলের মধ্যে অল্প অল্প করে পিঠাটা ছেড়ে দিবেন। এই পিঠাটা ভাজতে জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগে। দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে পিঠাটা ফুলে যায়। হালকা নাড়া দিয়েই পিঠাটাকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। কয়েক সেকেন্ডের বেশি লেট করলে পিঠাটা কিন্তু লালচে হয়ে যায় আর খেতেও ভালো লাগে না। ভাজার পর দেখুন এই পিঠাটা কতটা দারুণ লাগছে দেখতে, আর অনেক